মুনি মাতা ভগিনী বাসুকি যথা महादेव महेश्वर सर्वपापहरं देव मकराय नमः नमः দিনে মাগো জগত জননী
সরকার বেহুলা মৃত স্বামী লয়ে আজ বাসরের রোদন করছেন, তাই এই পালাখানে আমি ক্যাসেটের মাধ্যমে পরিবেশন করছি। সিজুয়া পর্বতে মা বিশ্বহরী নেতাদেবীর সঙ্গে আলোচনা করে আর কালীনাগকে বলে, শোনো কালীনাগ, যাও ওই সাঁতালি পর্বতে লৌহ বাসঘরে বেহুলা লক্ষিন্দর ফুলশয্যায় সজ্জিত হয়ে আছে, তাকে দংশন করে তুমি আমার কাছে তার প্রাণবায়ু নিয়ে এসো। আজ মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে কালীনাগ সাঁতালি পর্বতে লৌহ বাসঘরে দংশন করতে চলেছে। যখন কালীনাগ ছুটে যায় মায়ের মনোরথে, কালীনাগ চিন্তা করে বলে, ও আমি কেমনভাবে দংশন করব? লক্ষিন্দর তো কোনো আমার অপরাধ করে না, তাই বিনা অপরাধে আমি কেমনভাবে তার এই পবিত্র শরীরে কামড় মারবো? না না, আমি কামড় মারতে পারবো না, আমি বিনা অপরাধে আমি অপরাধী হব না। বলে, হ্যাঁ, আজ মা বিশ্বহরী তার পুজোর জন্য দংশন করতে পাঠিয়েছে আমাকে, কিন্তু আমি যদি রাজা চন্দ্রধরকে দিয়ে মা বিশ্বহরীর পুজো করাতে পারি তাহলে আমায় বিনা অপরাধে আর দংশন করতে হবে না। এই চিন্তা করে কালীনাগ বলছে, হ্যাঁ, আমি এখন যাব চম্পকনগরের রাজা চন্দ্রধরের কাছে। চন্দ্রধরকে গিয়ে অনুরোধ করি বলবো, ওগো রাজা, তুমি মা বিশ্বহরীর পুজো করো, রাজা একটিবার তুমি মা বিশ্বহরীর পুজো করো। এইভাবেই কালীনাগ মনে মনে চিন্তা করে আজ কালো মাছি রূপ ধারণ করেছে। কালো মাছি রূপ ধারণ করে চম্পকনগরের রাজা চন্দ্রধরের কাছে গিয়ে আজ কালীনাগ বলছে, কি বলছে কালীনাগ? ওরে আমি মনসার পূজা কর, তুমি মনসারি পূজা করো। বলছি রাজা, আমি মহাকাল, আমি একটিবার অনুরোধ করে বলছি রাজা, তুমি একটিবার মনসার পুজো করো, নইলে তোমার 6 পুত্র কেড়ে নিয়েছে মা বিশ্বহরী, আর একমাত্র ছেলে লক্ষিন্দর এখন জীবিত, তাকেও মা বিশ্বহরী কেড়ে নেবে। তাই আমি তোমায় বলছি রাজা, তুমি একটিবার মা বিশ্বহরীর চরণে ফুল পুষ্প দিয়ে পুজো করো। এই কথা যখন বলেছি কালীনাগ, রাজা চন্দ্রধর ক্রোধিত হয়ে বলছে, ওরে প্রহরীগণ, ওরে নেড়াই নফর, তোরা কি কোথায় আছিস? এই চেয়ে দেখ, আজ ছদ্মবেশী এসে আজ আমায় উপদেশ দিচ্ছে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে, আমার এই রাজমহল থেকে তাকে তাড়িয়ে দে। সমস্ত প্রহরীগণ নেড়াই নফর তারা ছদ্মবেশী কালীনাগকে যখন তাড়িয়ে দিয়েছে, ক্রোধিত হয়ে কালীনাগ বলছে, ওগো রাজা, আমি তোমার মঙ্গলের জন্য এসেছিলাম, আমি তোমায় সতর্ক বার্তা জানিয়ে দিতে, আর তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, কাঁদবি, কাঁদবি, ওরে বেটা তুই কাঁদবি। আমি চললাম আমি ওই সাঁতালি পর্বতে লৌহ বাসঘরী লক্ষিন্দরকে দংশন করার জন্য। কালীনাগ ওই ছদ্মবেশী ছেড়ে নিজ মূর্তি ধারণ করে আজ শত শত ফোনা তুলে মায়ের পুষ্পরথে চেপে আর সাঁতালি পর্বতে কালীনাগ উপস্থিত হয়ে গেছে। মা বিশ্বহরীর কৃপায় সুতার সমান ছিদ্র পথ ছিল সেই বাসঘরে, আর সেই পথে কালীনাগ কি করেছে? ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল, এতদিনে লক্ষিন্দরের বিধি বাম হলো। ওরে সুতার সঞ্চারে কালী বাসরে কালীনাগ প্রবেশ করেছে লৌহ বাসঘরে। যখন প্রবেশ করেছি কালীনাগ দেখছি লক্ষিন্দর বেহুলা ফুলশয্যায় সজ্জিত হয়ে আছে, 2 স্বামী স্ত্রী। কালীনাগ মনে চিন্তা করে, তাই তো কেমন ভাবে আমি দংশন করব,
আজ লক্ষিন্দর বেহুলা ফুলশয্যায় সজ্জিত হয়ে আছি, আমি বিনা অপরাধী আমি কেমন ভাবে কামড় মারবো এই লক্ষিন্দরের পবিত্র শরীরে? বলছি না না না, আমি কামড় মারতে পারবো না। সিজুয়া পর্বতী মা বিশ্বহরী নেতাকে বলছে, নেতা দেখো তো নেতা, অনেকক্ষণ আগে কালীনাগ দংশন করতে গেছে লক্ষিন্দরী, দংশন করতে পেরেছে কি না? এই কথা যখন বলেছে মা বিশ্বহরী, তখন দিব্য চক্ষু দিয়ে নেতা দেবী আজ দেখছে, বলছি দেবী প্রবেশ করেছে কালীনাগ ঠিক, কিন্তু দংশন করতে পারছে না। বলছে কেন কেন নেতা, কেন দংশন করতে পারছে না? তখন নেতা আজ দিব্য চক্ষু খুলেছে, দেখছে তাই। ও কালী দুনা দেবী বলছে, ওগো দেবী কালীনাগ প্রবেশ করেছে ঠিক, কিন্তু দংশন করতে পারছি না। কালীনাগ মনে চিন্তা করে বলে, তাই তো এই পবিত্র শরীরে আমি কেমন ভাবে কামড় মারবো লক্ষিন্দরের গায়ে? না না, আমি কামড় মারতে পারবো না, আমি বিনা অপরাধে আমি দংশন করতে পারবো না মা, তাই তুমি আমায় ক্ষমা করো মা। এই কথা চিন্তা করছে কালীনাগ বাসরে প্রবেশ করে। তখন মা বিশ্বহরী বলছে, তাহলে নেতা, তাহলে এখন আমি কি করব নেতা? এই বাসরে যদি লক্ষিন্দর না মরে তাহলে আমার পুজো এই ধরাধামে আর প্রচার হবে না নেতা। তখন মা বিশ্বহরী কি করেছে, তার কুমণ্ডল হইতে গঙ্গাবাড়ি হাতে নিয়ে আর মন্ত্রপুত করেছে মা, আর লৌহ বাসঘরের দিকে ছুঁড়েছে, এমন ভাবে ছুঁড়েছে গঙ্গাবাড়ি যেন যাচ্ছে একটা তীর, লৌহ প্রাচীর ভেদ করে আজ সেই গঙ্গাবাড়ি লক্ষিন্দরের পবিত্র শরীরে যখন লেগে গেছে, ছটপট করে লক্ষিন্দর সাপ 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 করে চিৎকার করে যখন লক্ষিন্দর উঠেছে, এমন সময় কালীনাগ ছিল তাই সেই পালঙ্কর নিচে লক্ষিন্দরের পা কালীনাগের মস্তকে লেগে গেছে। আজ ক্রোধিত হয়ে কালীনাগ ক্রোধিত হয়ে বলছে, ওরে ওরে কুলাঙ্গার, আমি তোর যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, তুই আমার মাথায় মারলি পদাঘাত। শোন, যে মাথায় আমার ভগবান চেপেছিল আর সেই মাথায় তুই আজ মারলি পদাঘাত। না না, আমি তোরে কিছুতেই রেহাই দিতে পারবো না। আজ ক্রোধিত হয়ে কালীনাগ বলে, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো রাহু তারাগণ, সাক্ষী থাকো মা বিশ্বহরী। জয় বিশ্বহরী বলে কামড় মারিল কালী দুনা, কেমন বংশী বয়ামে লক্ষিন্দর বালা কালী জয় বিশ্বহরী বলে কামড় মারিল কালী
করে কালীনাগ দংশন করেছে লক্ষিন্দরের পবিত্র শরীরে। লক্ষিন্দরের পবিত্র শরীরে যখন দংশন করে কালীনাগ পালিয়ে যাচ্ছে, এমন সময় ছটপট করে উঠে কালীনাগকে তাড়া করছে। যখন লক্ষিন্দর ছটপট করছে, কালীনাগ যখন পালিয়ে যাচ্ছে, এমন সময় সাপ সাপ করে উঠে লক্ষিন্দর, তার বিবাহের জাতি ছিল তার কোমরের মধ্যে, এমন সময় আঘাত করেছে কালীনাগের লেজের মধ্যে, তাই লেজ কাটা গেছে কালীনাগের। সেই লেজ পড়ে রয়েছে আজ লৌহ বাসঘরের মধ্যে। যখন দংশন করে কালীনাগ হন হন করে লক্ষিন্দরের প্রাণবায়ু নিয়ে ছুটে যাচ্ছে, আর সেই পথ দিয়ে দেবঋষি নারদ মনের আনন্দে ঠাকুরের নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে আসছে নারদ? অবল হরি বল 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 হরি বল। দেবর্ষি নারদ ঠাকুরের নাম গাইতে গাইতে পথে যখন চলে যাচ্ছে, আর সেই পথ দিয়ে কালীনাগ লক্ষিন্দরের প্রাণবায়ু নিয়ে হন হন করে ছুটে আসছে। দেবর্ষি নারদ বলছে, ওহে দাঁড়াও, এত হন হন করে কোথায় পালিয়ে যাচ্ছ, কোথায় ছুটে যাচ্ছ তুমি? কালীনাগ বলছে, কেন? আমি যাব সেজুয়া পর্বতে মা বিশ্বহরীর কাছে, আমি লক্ষিন্দরের প্রাণবায়ু নিয়ে যাচ্ছি। নারদ বলছে, আরে আজকাল কি মানুষের প্রাণবায়ু সাপেরা নিয়ে যায় নাকি? বলছে, হ্যাঁ, এই লক্ষিন্দরের প্রাণবায়ুর অধিকার হচ্ছে আমাদের মা বিশ্বহরীর, তাই লক্ষিন্দরের প্রাণবায়ু নিয়ে আমি সিজুয়া পর্বতে মায়ের কাছে যাচ্ছি। এই কথা বলেই কালীনাগ দেবর্ষি নারদের কাছ থেকে চলে গেল। নারদ মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ, এইবার আমি যাব ধর্মরাজের কাছে, আর ধর্মরাজকে গিয়ে বলবো, ওগো ধর্মরাজ, আজকাল কি মানুষের প্রাণবায়ু সাপেরা নিয়ে যায়? এই কথা বলে আমি মা বিশ্বহরীর সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দেব। এই কথা বলে দেবর্ষি নারদ ধর্মরাজের কাছে গিয়ে সেই কথা বলেছে। এদিকে লক্ষিন্দরের প্রাণবায়ু মায়া বিশ্বহরীর কাছে সিজুয়া পর্বতে কালীনাগ গিয়ে পৌঁছে দিয়েছে। মা বিশ্বহরী যখন লক্ষিন্দরের প্রাণবায়ু পেয়েছে, মনের আনন্দে নেতাকে বলছে, নেতা, এইবার আমার পুজো হবে এই পৃথিবী ধরাধামে। এদিকে লক্ষিন্দরকে দংশন করেছে কালীনাগ। বিষের জ্বলনে ছটপট করে লক্ষিন্দর বেহুলাকে ডাকছে, ওগো বেহুলা, উঠো ওগো বেহুলা, তুমি একটিবার তুমি স্বামী স্বামী বলে ডাকো। ওগো, আমি যে বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ওগো বেহুলা, আমি যে বিষের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারছি না। এই কথা বলে লক্ষিন্দর যখন বিষের যন্ত্রণায় ছটপট করছে, মা জননীকে ডাকছে। লক্ষিন্দর বলছে, ওগো মা জননী, তুমি 10 মাস 10 দিন আমায় গর্ভে ধারণ করেছিলে মা, আমি যে আর দাঁড়াতে পারছি না মা বিষের যন্ত্রণায়, তাই আমার দূর হতে প্রণাম রইল মা, দূর হতে প্রণাম নিও মা, আমি বিদায় হয়ে চলে যাচ্ছি মা, আমি বিদায় হয়ে চলে যাচ্ছি। দূর হতে প্রণাম রইল মা বলে লক্ষিন্দর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজ তার সহধর্মিণী বেহুলাকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। ওদিকে চম্পকনগরের রানী মা সনকা তার পুত্র লক্ষিন্দরের মা ডাক শুনে রাজা চন্দ্রধরকে বলছে, ওগো রাজা, চলো ওগো রাজা, আমরা যাব ওই লৌহ বাসঘরে। আমার পুত্র লক্ষিন্দর মনে হয় কোনো বিপদে পড়েছে, তাই আমার পুত্র আমায় মা বলে ডাকছে। রাজা চলো। মায়ের মন সে তো জানি যে বিবাহের রাত্রে আমার পুত্র লক্ষিন্দর মারা যাবে। এই কথা যখন রাজা চন্দ্রধরকে বলছে মা সনকা রানী, রাজা চন্দ্রধর বলছে, না রানী না, সে কথা নয়, আমার পুত্র মনের আনন্দে আজ ফুলসজ্জায় সজ্জিত হয়ে আছে তার সহধর্মিণীর সঙ্গে, এই জন্য আনন্দিত হয়ে মা বলে ডাকছে। এই বলে মা সনকা রানীকে সান্ত্বনা করেছে। এদিকে লক্ষিন্দর শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরবিদায় হয়ে চলে গেছে। এমন সময় সিজুয়া পর্বতে মা বিশ্বহরী নেতাকে বলছে, নেতা, এইবার গরবিনী বেহুলার ঘুম ভাঙিয়ে দাও তুমি। তখন নেতা দেবী কাল নিদ্রা যোগ মায়াকে দিয়ে বেহুলার ঘুম ভাঙিয়ে দিয়েছে। যখন বেহুলার ঘুম ভেঙে গেছে, দেখছি পালঙ্কের উপরে তার স্বামী নেই, নিচের মধ্যে পড়ে আছে। স্বামী বলে চিৎকার করছে, ওগো স্বামী, কেন তুমি নিচের মধ্যে পড়ে আছো? স্বামী, কেন তুমি নিচের মধ্যে পড়ে আছো? এই কথা বলে বেহুলা তার স্বামীর গায়ে আছাড়ে পড়ছে। আর কি বলছে তার স্বামীকে, ওই আমার সোনা প্রাণের ধন কে মন করে গেলি বল, আমার সোনার বল
আজ মা বেহুলা বিনায়ে বিনায়ে কাঁদছে, তার মৃত স্বামীর গায়ে আছাড়ে পড়ছে, লৌহ পাঁচিরে মাথা ঠুকছে মা, আর স্বামীকে বলছে ওঠো ওঠো গো স্বামী, একটিবার তুমি বেহুলা বেহুলা বলে ডাকো স্বামী। কিন্তু লক্ষিন্দর কিছুতেই সাড়া দিচ্ছে না। সাড়া দিবে কি করে? সে তো তার সহধর্মিণী ছেড়ে আজ চির বিদায় নিয়ে চলে গেছে লক্ষিন্দর। মা বেহুলা বিনায়ে বিনায়ে কাঁদছে, আর সকলকে বলছে ওগো আমি কার চরণে, আমি কি এমন অপরাধ করেছিলাম আজ বিবাহে রাত্রে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। আই মা, মা বেহুলা অঝরে কাঁদছে, আর কি বলছে মা? ওই আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। ও মা, সোনার বটন স্বামী আমার ছেড়ে চলে গেল, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। হরি হরি বল বল হরি বল, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। ও মা, উঠো উঠো গো স্বামী ডাকো বেহুলা, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। হরি বল ভাই বল হরি বল, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। মা, কাঁদিয়া কাঁদিয়া বেহুলা পড়ে স্বামীর গায়ে, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। হরি বল বল হরি বল, আমার সোনার বরণ প্রাণের ধনকে কে এমন করে গেলি বল। মা বেহুলা মৃত স্বামী লয়ে বিনায়ে বিনায়ে কাঁদছে, আর সেই সমস্ত গুরুজনদের প্রণাম জানিয়ে বলছি ওগো ওগো আমার স্বামীকে আমি কোথায় গেলে জীবিত করতে পারবো, কোথায় গেলে আমার স্বামীকে পাবো? এই বলে মা বেহুলা ছাড়ে পড়ছে লৌহ পাঁচিরে, মাথা ঠুকছে, মৃত স্বামীর গায়ে ছাড়ে পড়ছে। আর কি বলে মা বেহুলা? ও বিধি রে, ওরে বিধি, আজ এই তো করিলি দারুণ সুখের সময় স্বামীকে রে নিলি। বিধিরে ওরে বিধি, এই তো করিলে দারুণ সুখের সময় স্বামীকে রে নিলে। ওমা মিছে আমার
বেহুলা মৃত স্বামীকে লয়ে আজ বিধি ডাকছে বলে তাই তো আমি এখন কি করি? আকাশে দিনমণি উদয় হতে চলেছে, ভোরের বেলায় কোকিল কুহু কুহু রবে ডাকে। এমন সময় সিজুয়া পর্বতে মা বিশ্বহরি নেতার কোথায় কি করেছে? মা শ্বেত মাছের রূপ ধারণ করে বেহুলার কাছে এসে বাসঘরের ভিতরে প্রবেশ করেছে। আর প্রবেশ করে বেহুলাকে কি বলছে মা বিশ্বহরি? ও তুই কাঁদিস নালো, কাঁদিস নালো, কাঁদিস না বেহুলা গো, তুই কাঁদিস না বেহুলা। মা বিশ্বহরি শ্বেত মাছের রূপ ধারণ করে বাসঘরে এসে বলছে কাঁদিস না, কাঁদিস না বেহুলা, তুই কাঁদিস না। তোর স্বামী মরে যায়নি, তোর স্বামীর প্রাণবায়ু আমার হাতের মুঠোয় আছে। তাই আমি যখন মনে করব আমি তখন তোর স্বামীকে বাঁচিয়ে দেব, তাই কাঁদিস নে তুই। মা বেহুলা বলছে কে বলছে আমায়, কে বলছে আমায় এই শূন্য ঘরে কাঁদিস না, কাঁদিস না? না না মা, আমি কান্না কিছুতেই বন্ধ করতে পারবো না মা, আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। সত্যি যদি কোনো তুমি দেব দেবী হয়ে থাকো মা, তাহলে মম সম্মুখে এসো মা, তবে আমি কান্না বন্ধ করবো, নইলে আমি কান্না বন্ধ করতে পারবো না। তখন মা বিশ্বহরি নিজ মূর্তি ধারণ করে শত শত ফোনা তুলে মা বেহুলার কাছে দাঁড়িয়ে বলছে বেহুলা চেয়ে দেখ, চেয়ে দেখ বেহুলা আমি কে, চেয়ে দেখ আমি কে। মায়ের শত ফোনা দেখি, মায়ের রূপ দেখে আজ বেহুলা মা বিশ্বহরির চরণে ধরে আজ মা বেহুলা কি বলছে তাই মাকে, ওই আমি কি দোষ করেছি মা তোর চরণে গো, হাতের শাখা সীতার সিঁদুর মা সইল না তোর প্রাণে। কেন তুমি আমার প্রাণধনকে তুমি আমার কোল থেকে কেড়ে নিলে মা? আমি এখন কি করব মা?
আমার সীতার সিঁদুর হাতের শাঁখা তুমি কেন মুছিয়ে দিলে মা? আমি কোথায় গেলে আমার স্বামীকে আমি আমার ফিরে পাবো মা? মা বিশ্বহরি বলছে, বেহুলা কাঁদিস না, কাঁদিস না বেহুলা, তুই একটিবার কাঁদিস না। এই চেয়ে দেখ, তোর স্বামীর প্রাণবায়ু আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে। তাই এখন যদি আমি মনে করি এখন আমি তোর স্বামীকে বাঁচিয়ে দেব। মা বেহুলা বলছি, ওগো মা, ওগো মা, তাহলে আমার স্বামীকে তুমি ফিরে দাও মা, আমার স্বামীকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও মা। মা বিশ্বহরি বলছি, শোন শোন বেহুলা, এখন যদি আমি তোর স্বামীকে ফিরে দিই তাহলে আমার পুজো আর এই পৃথিবী ধরাধামে হবে না। তাই আমার এই পুজো প্রচারের জন্য আমি তোর স্বামীকে আমার কাছে আমার হাতের মুঠোয় আমি প্রাণবায়ু রেখেছি। তাই কাঁদিস না বেহুলা, তুই কাঁদিস না। বলে, মা আমি কি করবো মা? আমি কেমনভাবে থাকবো মা? আমি একলা কেমনভাবে থাকবো? যখনই বাসঘরে আমার শ্বশুর শাশুড়ি সকলে আসবে মা, তাদের কাছে আমি কেমনভাবে দাঁড়াবো মা? তাদের কাছে আমি কেমনভাবে দাঁড়াবো? আর কি বলবো? কি বলে জবাব দিব আমার শাশুড়িকে আমি? বেহুলা শোন, যখন তোর শ্বশুর শাশুড়ি মা এই বাসঘরে আসবে তখন তোর শ্বশুর মশাইয়ের কাছে তুই ত্রিসত্য পালন করাবি। যদি সেই ত্রিসত্য পালনে রাজি হয়ে যায় তোর শ্বশুর মশাই, তাহলে বাসঘরের কপাট খুলবি, নইলে খুলিস না বেহুলা। মা বেহুলা মা বিশ্বহরির চরণে ধরে বলছি, মা গো আমি কি ত্রিসত্য পালন করাবো মা? বলছি, শোন বেহুলা, প্রথম শর্তে বলবি, ওগো শ্বশুর মশাই আমি লোহ বাসঘরের কপাট খুলবো, তবে আমার স্বামীর গায়ে আমি কাউকে হাত দিতে দেব না। বলছি, এই হলো শর্ত প্রথম। দ্বিতীয় শর্ত, আমায় একটি কদলির ভেলা তৈরি করে দিতে হবে, আর সেই ভেলায় আমার মৃত স্বামী লয়ে আমি কাঁদতে কাঁদতে আমি ভেসে যাব স্বর্গপুরে। আর তৃতীয় শর্তে বলবি, ওগো শ্বশুর মশাই এই বাসঘরের দুয়ার হইতে গুঞ্জরিয়া নদী পর্যন্ত আমায় একটি দুধের নদী তৈরি করে দিতে হবে। এই ত্রিশর্তে যদি তোর শ্বশুর মশাই রাজি হয়ে যায় বেহুলা, তাহলে বাসঘরের কপাট খুলবি, নইলে খুলিস না। বলছে, হ্যাঁ মা আমি তাই করব। এই কথা বলে দিয়ে মা বিশ্বহরি শ্বেত মাছের রূপ ছেড়ে নিজ মূর্তি ধারণ করে আবার শত শত ফোনা তুলে চলে গেল ওই সিজুয়া পর্বতের নেতার কাছে। এদিকে চম্পকনগরের রানী মা সনকা অঝোর ঝরে কাঁদছে, আর সমস্ত রাজপুরচারীগণকে বলছে, ওরে বাবা, ওরে বাবা, কে যাবি ওই বাসঘরের সংবাদ আনতে? নেড়া বল, তুই যেতে পারবি বাবা? নেড়া বলছে, না রানীমা আমি এখন যেতে পারবো না, তবে হ্যাঁ আমি ঝাড়লকে দিয়ে আমি পাঠাবো। তখন নেড়াই তার ঝাড়লকে ডেকে মা সনকা রানীর কাছে নিয়ে গিয়েছে, আর মা সনকা রানী অঝরে কাঁদছে, আর কি বলছে ঝাড়লকে, ও ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে, যা দেখে আসিবিল। ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে, যা দেখে আসিবিল। ও মা তাড়াতাড়ি জাগো ঝাড়ল জালো বাস ভোর। ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে, যা
ঝাড়ল বাসর সংবাদ নিয়ে ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওগমা বিনায় বিনায় কাঁদে সনক জননী ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওগমা মনের আনন্দে ঝাড়ল চলিতে লাগিল ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওই হরি বল বল হরি বল ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওগমা তাড়াতাড়ি আসবি ঝাড়ল তাড়াতাড়ি যাও ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওই হরি বল বল হরি বল ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওগমা আনন্দিত হয়ে ঝাড়ল চলিতে লাগিল ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল ওই হরি বল বল হরি বল ঝাড়ল কামিনী গো আমার লক্ষিন্দর কেমন আছে তাহা দেখে আসিল আজ মা সোনাকা রানীর কথা মতে ঝাড়ল মনের আনন্দে লোহ বাসঘর চলেছে লোহ বাসঘরে যখন গিয়ে দেখছি সমস্ত গাছপাত সমস্ত নষ্ট হয়ে গেছে মা বিশ্বহরির আশীর্বাদী সমস্ত গাছপাত যখন নষ্ট হয়ে গেছে ঝাড়ল দেখছি ও এই তো সমস্ত মরে পড়ে আছে অনেক নষ্ট হয়ে গেছে গাছপাত তাহলে কি আমাদের ওই রাজার ছেলে বেঁচে আছে না বেঁচে নেই তবে হ্যাঁ একবার আমি ডেকে দেখি বেহুলাকে বলছি ওগো বেহুলা ওগো কপাট খুলে দাও বেহুলা কপাট খুলো আমি একটিবার আমাদের লক্ষিন্দরে দেখবো মা বেহুলা কিন্তু কপাট খুলছি না ঝাড়ল বলছে হ্যাঁ নাই বা খুললিস কেন আমি এমনি ভাবেই চলে যাব আর গিয়ে আমি বলবো মা সোনাকা রানীকে আমি যা দেখেছি চোখে আর যা শুনেছি কানে এই কথা বলে ঝাড়ল আবার সে বাসঘরে যখন সংবাদ কিছুই পেল না ফিরে আসছে ঝাড়ল মা সোনাকা রানীর কাছে আসার সময় ঝাড়ল মনের আনন্দে কি বলে আসছে কি বলে আসছে ওই আমি বলিব 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 মাকে বলিব আমি আমার দুঃখের কথায় আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা ও মা বলবো আমি রানী মাকে আমার দুঃখের কথায় আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা ও মা মনের আনন্দ ঝাড়ল ফিরিয়া আসে আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা ওই হরি বল বল হরি বল আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের ও কথা মা কি বলিব গো মাতা কোনো সাড়া নাই আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা হরি বল বল হরি বল আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের ও কথা মা মনে হয় রানী মা গো হবে শুভ আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা ওই হরি বল বল হরি বল আমি বলিব 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 মাকে বলিব আমি আমার মনের কথা যখন ঝাড়ল সংবাদ নিয়ে আসে সমস্ত রাজপুরচারীগণ সকলে তাকিয়ে আছে ঝাড়লের দিকে বলছে ওগো চলো এই দেখো ঝাড়ল বাসরের সংবাদ নিয়ে আসছে বাসরে অশুভ না শুভ হয়েছে তাই ঝাড়ল আমাদের সংবাদ নিয়ে আসছে হ্যাঁ চলো আমরা সকলে গিয়ে যাব যখন ঝাড়ল বাসরের সংবাদ নিয়ে রাজমহলের ভিতরে প্রবেশ করেছে মা সোনাকা রানী কিন্তু অন্তর্যামী মা জানে যে আমার ছেলে বাসরে বিবাহে রাত্রে মারা যাবে তাই মা সোনাকা রানী যখন বলছে ঝাড়ল এসেছি বলছে হ্যাঁ মা এসেছি মা চলো ঝাড়লের মুখ থেকে আজ বাসরের সংবাদ তুমি শুনে নেবে মা তখন মা সোনাকা রানী বিনাই বিনাই কাঁদছে অঝরে কাঁদছে মা আর মায়ের কি হয়েছে মা কি হয়েছে অগোচর না চলে মায়ে রাজবাড়ি যেতে গো রাজপুর চারি কারা
রাতে আজ সমস্ত রাজপুরচারীগণ যখন মায়ের কাছে যাচ্ছে, মায়ের কিন্তু চরণ চলছে না। ওই সনকারানী কিন্তু যেতে পারছে না সংবাদ শোনার জন্য। ঝাড়ুলের কাছে যখন গিয়ে সংবাদ শুনেছে, আছাড়ে আছাড়ে কাঁদছে মা সনকারানী। রাজা চন্দ্রধর সমস্ত রাজপুরচারীগণ নেড়াইনাফরকে বলছি, ওরে নেড়া, চল চল বাবা, এবার আমরা বাসরে গিয়ে আমাদের পুত্র লক্ষিন্দরকে আমরা একবার দেখে আসি। সমস্ত রাজপুরচারীগণের সঙ্গে আজ রাজা চন্দ্রধর মা সনকারানী সকলেই তারা এসেছে ওই লোহ বাসঘরে এসে মা কি বলছে, ওগো মা বেহুলা, খুলে দাও মা লোহ বাসঘরের কপাট, আমার পুত্র লক্ষিন্দরে আমি একটি বার দেখবো। যখন এই কথা বলেছি, মা বেহুলা ভিতর থেকে বলছে, হ্যাঁ এই তো মনে হচ্ছে যেন কোনো নারীর কণ্ঠস্বর। তাহলে কে এসেছে আমার কাছে? তখন মা বেহুলা বাসঘরের ভিতর থেকে বলছে, ওগো মা, কে তুমি মা? কি জন্য এসেছো মা বলো? আমার বাসঘরে তুমি কি জন্য এসেছো মা? কি আছে তোমার এখানে মা? কেন তুমি কপাট খুলতে বলছো মা? কি আছে ভিতরের মধ্যে? মা সনকারানী অঝর ধরে কাঁদছে আর বলছে, ওগো বেহুলা, তুমি এই কথা বলতে পারলে মা? আমার কে আছে ভিতরে এ কথা তুমি বলতে পারলে মা? অঝরে কাঁদছে মা সনকারানী, বিনাই কাঁদছে। আর কি বলছে বেহুলাকে? কি বলছে? ওই আমার মা বলা ধন আছে গো ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। আমার মা বলা আছে মা ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। ও মা গো, বিনায় কাঁদে মা সনকা জননী। আমার মা বলা ধন আছে মা ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। ও মা গো, আমার প্রাণের ধন বাছা, আমার দুলাল। আমার মা বলা ধন আছে মা ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। ও মা গো, লোখায় আমার ছেড়ে গেল মা জনমের মতন। আমার মা বলা ধন আছে মা ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। মা সনকারানী বলছে, ওগো মা, তুমি বলছো আমার কে আছে ভিতরে মা? খুলে দাও মা। আমার মা বলা ধন আমায় ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মা। বেহুলা বলছে, ওগো মা, আমি বাসঘরের কপাট খুলবো মা। তাহলে আমার শ্বশুর মশাই যদি আমার ত্রিসত্যে রাজি হয়ে যায় মা, তাহলে আমি বাসঘরের কপাট খুলবো, নইলে আমি কপাট খুলতে পারবো না মা। রাজা চন্দ্রধর বলছি, বলো মা তোমার কি ত্রিসত্য মা? আমি রাজি হব মা, বলো তোমার কি ত্রিসত্য পালন? মা বেহুলা বলছে, ওগো শ্বশুর মশাই শোনো, আমার প্রথম শর্ত, আমি লোহ বাসঘরের কপাট খুলবো, তবে আমার মৃত স্বামীর গায়ে আমি কাউকে হাত দিতে দেব না। রাজা চন্দ্রধর বলছে, হ্যাঁ মা, আমি তোমার প্রথম শর্তে রাজি মা। বলছি, বলো মা তোমার দ্বিতীয় শর্ত? বলছি, ওগো আমার দ্বিতীয় শর্ত, আমি বাসঘরের কপাট খুলবো, তবে আমার এই দ্বিতীয় শর্ত আমি বলছি, আমার একটি কোলার মান্দাস তৈরি করে দিতে হবে। আর সেই মান্দাসে আমি আমার মৃত স্বামী লয়ে অঝরে কাঁদতে কাঁদতে ভাসতে আমি চলে যাব স্বর্গপুরে। আর আমার তৃতীয় শর্ত, এই লৌহ বাসঘর থেকে গুঞ্জরিয়া ঘাট পর্যন্ত আমায় একটি দুধের নদী তৈরি করে দিতে হবে। এমন সময় নেড়াইনাফর কি বলছে, এই রাজা শোনো,
সকল কিছু হবে, বাসঘরের কপাট খুলবে, আমরা হয়তো ওই মৃত লক্ষিন্দরকে আমরা কেউ হাত দিব না, ঠিক আছে। কোলার মান্দাস তৈরি হবে, ভেসে যাবে, ঠিক আছে, কিন্তু এই বাসঘরের দুয়ার থেকে গুঞ্জরিয়া ঘাট পর্যন্ত বলছে যে দুধের নদী তৈরি করে দিতে হবে। এইটা কিন্তু রাজা একটু বোঝাসুঝা করে আপনি করবেন। বলছে হ্যাঁ নেড়া ঠিক বলেছিস। তখন বলছে মা আমি আমি কিভাবে শর্ত তোমার এইভাবে করতে রাজি হতে পারলাম না মা। বলছে ওগো তাহলে আমি বাসঘরের কপাট খুলব না। যখন বাসঘরের কপাট খুলতে চাইছে না নারায়ণপুর বলছে রাজা এখন আপাতত এই রাজিতে মেনে নিন, তারপরে দেখা যাবে বাসঘরের কপাট একবার খুলুক না। যখন রাজা চন্দ্রধর বলছে হ্যাঁ মা আমি তোমার ত্রিশর্তে রাজি হয়ে গেছি মা, তখন বেহুলা বাসঘরের কপাট খুলে দিয়েছে। যখন বাসঘরের কপাট খুলেছে বেহুলা আছাড়ে পড়েছে সকলে মৃতন খাইকে দেখে। আজ লক্ষিন্দর ওরে বাবা তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা। মায়ের সোনাকা রানী বিনায় বিনায় কাঁদছে। তখন বেহুলা তার শাশুড়ি মার কাছে এসে তার চরণে ধরে আর কি বলছে, ও মা চল ধরে না কাঁদ মা, তোমার দুধেরি ধার শোধা হলো না। কিন্তু না মা তোমার দুধের ধার আমরা শোধ করতে পারলাম না। রাজা চন্দ্রধর বলছি ওরে ওরে নেড়া আর কেউ কান্নাকাটি করিস না, তোরা সমস্ত সবাই কান্না বন্ধ কর। আমি আমার পুত্র লক্ষিন্দরের মৃতদেহকে আমি দাহ করার আমি এখন প্রস্তুতি নিয়েছি। তখন রাজা চন্দ্রধর নারায়ণপুরকে বলছে ওরে নেড়া যা যা তুই আমার কথা শোন। বলছেন বলুন বলুন রাজা বাবা আমি এখন কি করবো? ও নেড়া যা রে আনবি চন্দন, চন্দনের চিতানে নেড়া পড়াবো নন্দন। নেড়া যা রে